মিশরে প্রেসিডেন্ট সিসির বিরুদ্ধে তীব্র বিক্ষোভ ও গণজাগরণ। এবার মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির বিরুদ্ধে দেশজুড়ে বিক্ষোভের ঢল নেমেছে। রাজধানী কায়রো সহ বিভিন্ন শহরে হাজারো মানুষ রাস্তায় নেমে এসেছে, প্রেসিডেন্টের পদত্যাগের দাবি জানিয়েছে। সম্প্রতি প্রেসিডেন্ট সিসি তার তৃতীয় মেয়াদে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন। এই ঘোষণা সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করে। ক্রমবর্ধমান অর্থনৈতিক সংকট, বেকারত্ব এবং নাগরিক স্বাধীনতার অভাব বিক্ষোভের প্রধান কারণ হিসাবে চিহ্নিত করা হয়েছে। অন্যদিকে মুদ্রাস্ফীতি বেড়ে যাওয়ায় খাদ্য ও নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। এর পাশাপাশি সরকারের দমনমূলক নীতি, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ দীর্ঘদিন ধরে জনগণের অসন্তোষকে বাড়িয়ে তুলেছে। রাজধানী কায়রো ছাড়াও মাত্রোহ, আলেকজান্দ্রিয়া এবং সুয়েজে বড় আকারের বিক্ষোভ দেখা গেছে। বিক্ষোভকারীরা সিসি সরে যাও এবং নতুন নেতৃত্ব চাই বলে স্লোগান দেন। বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে সংঘর্ষের খবর পাওয়া যায়। নিরাপত্তা বাহিনী টিয়ার গ্যাস নিক্ষেপ করে এবং বহু বিক্ষোভকারীকে গ্রেপ্তার করে বিক্ষোভ দমন করার চেষ্টা চালায়। বিক্ষোভের মধ্যে মানবাধিকার সংগঠনগুলো প্রেসিডেন্ট সিসির দমন নীতির তীব্র সমালোচনা করেছে। তারা সরকারকে নাগরিকদের মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়ও মিশরের চলমান পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। বিশেষত যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন মিশরের মানবাধিকার পরিস্থিতি ও রাজনৈতিক স্থিতিশীলতার উপর নজর রাখছে। বিশ্লেষকরা মনে করছেন, প্রেসিডেন্ট সিসি যদি জনগণের ক্ষোভের প্রতি সাড়া না দেন এবং দমনমূলক নীতিতে অবিচল থাকেন, তবে মিশরের রাজনৈতিক স্থিতিশীলতা আরও জটিল হয়ে উঠবে। অর্থনৈতিক সংকট মোকাবেলায় কার্যকর পদক্ষেপ এবং জনগণের মতামতকে গুরুত্ব দেওয়াই দেশের ভবিষ্যৎ স্থিতিশীলতার জন্য জরুরি বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা। মিশরের এই বিক্ষোভ শুধুমাত্র দেশটির অভ্যন্তরীণ পরিস্থিতিই নয়, বরং আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়েও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে। ফারদিন অর্প, ঢাকা ওয়েস্ট।